আজকে শিখাবো যে কিভাবে ফু দিলে আগুন ধরে যায়। অসাধারণ একটা গ্রান, মানে এত সুন্দর মেজবানি মাংসের গ্রান বের হয়ে গেছে রান্নার আগে। না জানি রান্না করলে কত বেশি গ্রান বের হয়। আজকে আমি রান্না করবো গরু মাংস, মেজবানি স্টাইলে রান্না করবো, একদম হাতে মেখে তারপর বসাবো চুলায়। চলো, মাটির চুলায় গরু মাংস রান্না খেতে কার কার পছন্দ কমেন্ট করে জানাতে হবে। দেখো পাতিল নিছি, আর এখানে এক বল গরু মাংস নিছি। এগুলো সব ধোয়া টোয়া শেষ। এখন আমি এগুলো পাতিলে নিব, তারপর হাতে মাখাবো। আজকে সব কিছু হাতে মাখিয়ে তারপর হচ্ছে চুলায় তুলবো। এখনো চুলায় আগুন জ্বালাইনি, আগে মেখে একটু রাখবো ম্যারিনেট করে, তারপর হচ্ছে চুলা জ্বালানোর পর বসাই দিব। তারপরে দিব হচ্ছে রসুন বাটা, তারপরে দিব কি আদা বাটা, তারপর হচ্ছে শুকনো মশলা। এখানে হচ্ছে তেজপাতা দিচ্ছি, দারচিনি দিচ্ছি, আর লং এলাচ দিব হচ্ছে পরিমাণ মতো লবণ। পরে দিব হচ্ছে হলুদ, তারপরে দিব হচ্ছে মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপরে দিব হচ্ছে জিরা ধরিয়া। এটা তেল দিয়ে ভালো করে মাখায় ফেলবো, যাতে করে মাংস তোলার আগেই যেন মানে সবগুলা মাংসের গায়ে এগুলা লেগে যায়। এই মাখানোটা একটু কাছ থেকে দেখাও। আমার মানে এখনই মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলি, একটা সুন্দর একটা স্মেল বের হয়েছে, যেটা আমার একদম কাঁচা কাঁচা খেয়ে ফেলতে মন চাচ্ছে। আর একটা কোরবানের ফিল আসতেছে আজকে। এই যে এরকম হাতে মাখানো, তো কোরবানের মধ্যে আমরা মাংস রান্না করি, সচরাচর তো এভাবে রান্না করা হয় না। তো আজকে একটা মানে কোরবানের আমেজ আমেজ লাগতেছে, ঈদ ঈদ লাগতেছে। তো সবাইকে দাওয়াত আমার মাংস খাওয়ার জন্য, সবাই আমার বাড়িতে চলে আসে। এই যে আমার ম্যারিনেট করা মাংসগুলো এখন আগুন ধরানো শেষ, চুলায় তুলে দিচ্ছি। আল্লাহ, অনেক ওজন, এখানে প্রায় অনেক কেজি, মানে 15 কেজির মতো মাংস হবে। তো এখন রান্না হবে, তারপর কষানোর মধ্যে আমি রান্না করব। যখন পানি বের হবে তারপর আমি আপনাদেরকে দেখাবো।